নমস্কার বন্ধুরা, এটিপিএন এডুকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে 2, 15, 4, 12, 6, 7, তারপরে দুটো সংখ্যা কত হবে জানতে চাওয়া হয়েছে। তো বন্ধুগণ, এখানে দেখুন, আমি যদি ধরে নিই যে এই যে দুটো সংখ্যা দিয়েছে, মানে যেগুলো জানতে চেয়েছে সেগুলো হচ্ছে একটা x1, একটা হচ্ছে x2, তাহলে এইভাবে লিখতে পারি 2, 15, 4, 12, 6, 7, আরটা হচ্ছে x1, আরটা হচ্ছে x2। ঠিক আছে? তো এটাকে বন্ধুগণ বলা হয় যে কম্বিনেশন অফ টু সিরিজ। এখানে যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজটা দুটো সিরিজের সংমিশ্রণ। তাহলে এখানে দুটো সিরিজ কী কী? প্রথম যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে 2, 4, 6, x1। আর দ্বিতীয় যে সিরিজটা আছে সেটা হচ্ছে 15, 12, 7, x2। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ যে প্রথম যে সিরিজটা আছে সেটা 2, 2 করে বেড়েছে, মানে 2 এর পর 4 হয়েছে, 6 হয়েছে, তারপরটা তাহলে কত হবে? হিসাব অনুযায়ী 8 হবে। 2, 2 করে যদি বাড়ে তাহলে x1টা কত? 8। আর এই সিরিজটা 15 পরে 12 হয়েছে, মানে 3 কমেছে। তারপরটা 12 পরে 7 হয়েছে, মানে 5 কমেছে, মানে 3 কমছে, 5 3 কমছে, তারপর এখানে 5 কমেছে, তার মানে এটা নিশ্চয়ই 7 কমবে। তাহলে 7 ছিল, সেখান থেকে যদি 7 কমে তাহলে 0 হবে। এটা 0, মানে x2টা 0। তার মানে প্রথম সিরিজটা 2, 2 করে বাড়ছে, দ্বিতীয় সিরিজটা কিভাবে কমছে? প্রথমে 3, তারপরে 5, তারপরে 7 কমবে, মানে 0 হবে। তার মানে x1টা কত? 8, আর x2টা কত? 0, মানে এখানটায় বসবে 8 আর এখানটায় বসবে 0। তার মানে বি হচ্ছে আমাদের অ্যান্সার। বি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তো বন্ধুরা, 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরটা একটা সিরিজ দিয়েছে। সিরিজটা কিরকম দিয়েছে? ফার্স্টে 625, তারপরে 5, তারপরে 125, তারপরে 25, তারপরে আবার 25, তারপরে এই সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে কত, তারপরে হচ্ছে লাস্টে 5। তো মিসিং টার্মটা কতটা জানতে চেয়েছে। তো বন্ধুরা, এই যে সিরিজটা আছে এটা হচ্ছে দুটো সিরিজের একসাথে সংমিশ্রণ। তাহলে এখানে যে দুটো সিরিজ আছে ভেতরে, সেই কী কী সিরিজ? নাম্বার 1, যে প্রথম সিরিজটা যেটা আছে সেই সিরিজটা হচ্ছে 625, 125, তারপরে আছে 25, তারপরে আছে 5। দ্বিতীয় যে সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে প্রথমে 5, তারপরে 25, তারপরে কত জানতে চাওয়া হয়েছে। তার মানে এটা এটা নিয়ে প্রথম সিরিজটা, তারপরে কি 5, 25, আর এটা তাহলে কত হবে জানতে চাওয়া হয়েছে। তো 1 নম্বর সিরিজটা দেখলে পরিষ্কার কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা সংখ্যা তার পরের সংখ্যাটা আসছে কিভাবে? 5 ভাগ করে। দেখুন, 625কে 5 দিয়ে ভাগ করলে 125 হয়, 125কে আবার 5 দিয়ে ভাগ করলে 25 হয়, আবার 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। আরেকটা সিরিজ কত আছে? 5, 25, তারপরটা কত জানতে চাওয়া হয়েছে। পরের যে সিরিজটা আছে এটা 5 গুণ করে করে এগোচ্ছে। কি করে বুঝবো? 5 আছে, তারপরটা 25 আছে, মানে কি 5, 5, 25, তার পরেরটা। তার মানে সিম্পলি বোঝা যাচ্ছে এই সিরিজটা কমপ্লিটেড সিরিজ, কিন্তু এই সিরিজটা কমপ্লিট না। এটাই করতে গেলে কমপ্লিট কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে 25কে, মানে যেহেতু 2 নম্বর সিরিজটা 5 গুণ করে করে এগোচ্ছে, তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানটায় কত বসবে? 25-এর সাথে 5 গুণ করতে হবে। কত হবে? 5, 25-এ 125। তার মানে বন্ধুগণ, এই যে মিসিং টার্মটা আছে এটা হয়ে যাচ্ছে 125, দ্যাট ইজ সি ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বোঝা গেল? আমাদের 3 নম্বরে যে অঙ্কটা দিয়েছে দেখা যাক। এই রিজনিংটা যে সিরিজটা আছে, প্রথমে 11, তারপরে 10, তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, মানে এই মিসিং টার্মটাই আমাদের বার করতে লাগবে। তারপরে 100, তারপরে 1001, তারপরে 1000, তারপরে হচ্ছে 10001, এইটা আমাদের দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে আমাদের যে সিরিজটা আছে সেটা প্যাটার্নটা বুঝতে হবে। প্যাটার্নটা বুঝতে গেলে কি, এটা পরিষ্কার এখানটা বোঝা যাচ্ছে যে এটা আমাদের কিভাবে এগোচ্ছে। সেটা হচ্ছে প্যাটার্নটা, মানে প্যাটার্নটা হচ্ছে আমাদের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা হচ্ছে প্রথমটা দেখুন -1 করে আসছে, তারপরটা × 10 + 1 করতে হচ্ছে,
আমি বলছি ব্যাপারটা কীভাবে আসছে। তারপরটা আবার মাইনাস করে আসছে, তারপরটা আবার 10 ইন্টু করে 1 প্লাস করে আসছে, তারপরটা আবার -1 করে আসছে, তারপরটা আবার ইন্টু 10 করে +1 করে আসছে, এইভাবে এগোচ্ছে। দেখুন 11 থেকে -1 করলে 10 হবে, এর পরের সংখ্যাটা জানতে চাওয়া হয়েছে। তারপরে তারপরটা কীভাবে আসছে, ইন্টু 10 করে +1 করে আসছে, তারপরটা যাই আসুক তারপরটা আবার -1 করে আসছে, এই 100 সাথে আবার ইন্টু 10 করো, 100 সাথে ইন্টু 10 করলে 1000, 1000 সাথে 1 যোগ করলে 1001, আবার 1 বিয়োগ করলে 1000, 1000-এর থেকে আবার 10 গুণ করে 1 যোগ করলে এই সংখ্যাটা আসছে। তার মানে আমাদের এইখানে যে মিসিং টার্মটা, তার মানে 11 থেকে 1 বিয়োগ করলে 10 হচ্ছে তো, এবার 10-এর সাথে 10 গুণ করে 1 যোগ করলে মিসিং টার্মটা পাবো। তার মানে 10-এর সঙ্গে যদি আমি 10 গুণ করি, গুণ করে 1 যোগ করি, তার মানে 100-র সাথে 1 যোগ করতে বলছে, তার মানে 101। তার মানে আমাদের এ হয়ে যাচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তো বন্ধুরা 4 নম্বর রিজনিংটা দেখা যাক। এইখানে যে সংখ্যাগুলো আছে, প্রথমে 2, তারপরে 1, তারপরে আবার 2, তারপরে 4, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, 7, 8, তারপরে 8, তারপর 10, তারপরে 11, তারপরে কত হবে জানতে চাওয়া হয়েছে। বন্ধুগণ, সিরিজটা যদি পরিষ্কার প্রথম থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতেই পারবে যে এইখানে যে সিরিজটা আছে সেটা কম্বিনেশন অফ 3 সিরিজ। তার মানে কি, এখানে যে সিরিজটা আছে সেটা হচ্ছে কম্বিনেশন অফ 3 সিরিজ। ঠিক আছে, তো প্রথম সিরিজটা কি দেখা যাক, 1 নম্বর সিরিজটা কি সেটা আমরা ফার্স্টে দেখি। 1 নম্বর সিরিজটা যেটা আছে সেটা হচ্ছে 2, 4, 6, 8, তারপরে কত আছে জানা যাচ্ছে না, ওটাই আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে। নাম্বার টু মানে কি, সেকেন্ড সিরিজটা কি আছে। আচ্ছা, 2, 4, 6, 8 কোনটা কোনটা নিলাম, এই 2টা নিলাম, এই 4টা নিলাম, এই 6টা নিলাম, এই 8টা নিলাম। আমি গোল করে দেবো তাহলে কি সুবিধা হবে, তাহলে গোল করে দিচ্ছি। 2, এই 4টা নিলাম, এই 6টা নিলাম, এই 8টা নিলাম। ঠিক আছে, সেকেন্ড যে সিরিজটা সেটা হচ্ছে 1, 4, 7, 10, এই 1টা নিলাম, এই 4টা নিলাম, এই 7টা নিলাম, এই 10টা নিলাম। তারপর থার্ড সিরিজটা কি আসছে, থার্ড সিরিজটা আসছে আমাদের 2, 5, 8, 11, তার মানে কি এই 2টা নিলাম, এই 5টা নিলাম, এই 8টা নিলাম, এই 11টা। দেখো বন্ধুরা সব কটা চলে এসছে, তাই তো? তাহলে আমাকে এই মিসিং টার্মটা জানতে হবে। তো 1 নম্বর যে সিরিজটা ওটা দেখলেই বোঝা যাচ্ছে যে 2, 2 করে এগোচ্ছে, মানে 2, 2 যোগ করে এগোচ্ছে। দেখুন 2, 2-এর সাথে 2 যোগ করলে 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, তাহলে 8-এর সাথে 2 যোগ করলে যেটা হবে সেটা 8-এর সাথে 2 যোগ করলে কত হয়, 10। তার মানে আমাদের যে মিসিং টার্মটা আছে, মিসিং যে টার্মটা আছে সেটা হয়ে যাচ্ছে 10। তার মানে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি কোনো অসুবিধা নেই, পুরোটাই বোঝা গেল। নাম্বার 5 রিজনিংটা দেখা যাক। বন্ধুগণ, এখানে যে রিজনিংটা দিয়েছে সেটা তলায় রুট দিয়ে সংখ্যাগুলো আছে আর উপরে 2, 3 করে আছে, এভাবে ভগ্নাংশ সংখ্যাগুলো দিয়েছে। মানে প্রথমটা দিয়েছে 2/√5, তারপরটা দিয়েছে 3/5, তারপরটা দিয়েছে 4/5√5, তারপরটা দিয়েছে 5/25, তারপরটা কত হবে জানতে চাওয়া হয়েছে। 4টে অপশান দিয়েছে, যেরকমভাবে 4টে অপশান দিয়েছে। তো এই সিরিজটা যদি আমি ফার্স্ট থেকে দেখি প্রত্যেকটা সংখ্যা, দেখুন এক এক করে উপরের সংখ্যাগুলো এগিয়েছে। মানে লবে, এটা উপরটাকে আমরা লব বলি, নিচেরটাকে আমরা হর বলি। কোনো ভগ্নাংশ সংখ্যার উপরটাকে লব বলি, নিচেরটাকে হর বলি। তো উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এক এক করে এগিয়ে গেছে। আর নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো প্রত্যেকটার সঙ্গে √5 গুণ করে পরের সংখ্যাটা হচ্ছে। দেখুন √5 আছে, √5-এর সাথে √5 গুণ করলে 5ই হয়, 5 বসেছে। 5-এর সাথে আবার √5 গুণ করুন, 5√5 হয়, এখানে বসেছে। 5√5-এর সাথে আবার √5 গুণ করলে 25 হয়, সেটা এখানে বসেছে। তাহলে পরেরটা কত হবে জানতে চাওয়া হয়েছে। তার মানে উপরের সংখ্যাগুলো যদি এক এক করে বাড়ে, এইখানে যে আমাদের জিজ্ঞাসার জন্য মানে মিসিং টার্মটা আছে, সেই মিসিং টার্মটার উপরের সংখ্যাটা 6 হবে। 2, 3, 4, 5 উপরের সংখ্যাটা 6 হবে। নিচেরটা কত হবে, নিচেরটা √5 জাস্ট গুণ হয়ে যাবে তার আগের সংখ্যার নিচে যেটা আছে, মানে 25-এর সঙ্গে √5 গুণ হয়ে যাবে, দ্যাট ইজ 6/25√5, যেটা আমাদের বি অপশানে আছে। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। বোঝা গেল? বন্ধুগণ 6 অঙ্কটা দেখুন। ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। এই যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজ থেকে কোনটা রং নাম্বার, মানে কোনটা এই প্যাটার্নটা যে অনুযায়ী সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে কোন সংখ্যাটা এখানটায় অড রয়েছে, মানে সেই প্যাটার্ন অনুযায়ী যাচ্ছে না, এটা আমাদের বার করতে হবে।
তো এই রিজনিংগুলো করার নিয়মটা এই অঙ্কটা করলেই বুঝতে পারবে কীভাবে কী করতে হয়। তো সংখ্যাগুলো আমি বলে দিই পরিষ্কার কীভাবে আছে পরপর। প্রথমে একটা 7 আছে, তারপর একটা 28 আছে, তারপর একটা 63 আছে, তারপর একটা 124 আছে, তারপর একটা 215 আছে, তারপর একটা 342 আছে, তারপর একটা 511 আছে। তো এই সিরিজটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে বা ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে সিরিজটা ঠিক প্রথম সংখ্যাটা কত আছে 7, সেটাকে আমরা বলতে পারি 2 এর কিউব মাইনাস 1। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত হয় 7, প্রথম সংখ্যাটা 7 আছে। 3 এর কিউব মাইনাস 1 কত হয়? 26। 4 এর কিউব মাইনাস 1 কত হয়? 63। 64 থেকে 1 বাদ 63। 5 এর কিউব মাইনাস 1 124। 6 এর কিউব মাইনাস 1 215। 7 কিউব মাইনাস 1 342। 8 কিউব মাইনাস 1 দ্যাট ইজ 511। ঠিক আছে, তাহলে বন্ধুরা এইখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোনটা মিললো না? 26টা মিললো না। 3 কিউব মাইনাস 1 করলে 26 হয়, কিন্তু আমার যে প্রশ্নে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজে আছে 28। তার মানে কোনটা রং আছে? 28টা রং আছে, কারণ এই জায়গায় 26 হওয়া উচিত ছিল এই প্যাটার্নটা ফলো করতে গেলে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সে বিটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, কেননা বিতে আছে হচ্ছে 28। 28টা আমাদের রং নাম্বার ইন দ্য সিরিজ, তাহলে বিটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। বন্ধুরা সাতের রিজনিংটা দেখো, এখানেও একইভাবে আইডেন্টিফাই করতে বলেছে রং নাম্বারটা ইন দ্য সিরিজ, আইডেন্টিফাই দ্য রং নাম্বার ইন দ্য সিরিজ। তো প্রথম সংখ্যাটা আছে 69, তারপরে আছে 55, তারপরে আছে 26, তারপরে আছে 13, তারপরে আছে 5। অপশানগুলো দেওয়া আছে 5, 13, 26, 55। তো আমাদের প্যাটার্নটা বুঝতে হবে কীভাবে সংখ্যাগুলো এগোচ্ছে। তো প্রথম যে সংখ্যাটা আছে 69, ওর যে ডিজিটগুলো আছে 6 আর 9 গুণ করে আমি যদি 1 যোগ করি, 6 নং 54, 54 সাথে 1 যোগ করলে কত হয়? 55, তাই তো? তাহলে তাহলে প্রথম যে সংখ্যাটা আছে তার ডিজিটগুলো গুণ করে 1 যোগ করলে আমি সেকেন্ড নাম্বারটা পাচ্ছি। আবার সিমিলারলি সেকেন্ড নাম্বারের ডিজিটগুলো গুণ করে যদি 1 যোগ করি, মানে 25 প্লাস 1 করলে আমি 26 পাচ্ছি। আবার 26-এর ডিজিটগুলো যদি আমি গুণ করে 1 যোগ করি, তার মানে 12 প্লাস 1 আমি 13 পাচ্ছি, মানে এই নাম্বারটা পাচ্ছি। আবার 13-র যদি 1 ইন্টু 3 প্লাস 1 করি, তাহলে হবে হচ্ছে 3 প্লাস 1 দ্যাট ইজ 4। কিন্তু সে জায়গায় আমার দেওয়া আছে 5, তার মানে এই 5টাই হচ্ছে আমার রং নাম্বার ইন দ্য সিরিজ, কেননা এই জায়গায় আমাদের 4 দেওয়া উচিত ছিল। তাহলে 5টা হয়ে যাচ্ছে এইখানটায় অপশান এতে আছে, অপশান এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, কেননা এই 5-এর জায়গায় 4 হওয়া উচিত ছিল প্যাটার্নটা ফলো করতে গেলে। আশা করি বন্ধুরা কোনো এই অঙ্কটাতে কোনো অসুবিধা নেই। আমি পরের অঙ্কটা দেখুন বন্ধুরা, 8-এর যে রিজনিংটা দিয়েছে, এখানে ফাইন্ড আউট দ্য রং টার্মটা বার করতে দিয়েছে। মানে এই যে আমার সিরিজটা দেওয়া আছে, এখানে রং কোনটা, মানে অড কোনটা, মানে প্যাটার্নটা ফলো করতে গেলে কোনটা এই প্যাটার্ন অনুযায়ী যাচ্ছে না, সেটা হচ্ছে অ্যান্সার। তো আমি যদি সংখ্যাগুলো একটু ভালোভাবে দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে 3, 10, 27 প্রথম 3টে সংখ্যা, তারপরে 4, 16, 64 এই 3টেকে যদি একসাথে নিই, আর 5, 25, 125 এই 3টেকে যদি একসাথে নিই, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে 3টে সংখ্যা আছে 4, 16, 64, এটা তার মানে 4, 4-এর স্কোয়ার, 4-এর কিউব আছে, কেননা 4-এর জায়গায় 4 লিখলাম, 16 মানে হচ্ছে 4-এর স্কোয়ার, আর 64 মানে 4-এর কিউব। আর এখানে 5-এর জায়গায় 5 থাকলেও 25-এর জায়গায় 5-এর স্কোয়ার লিখতে পারি, 125-এর জায়গায় আমি 5-এর কিউব লিখতে পারি। একইভাবে 27-এর জায়গায় 3-এর কিউব লিখতে পারি, আর এখানে 3 থাকলে এখানে 3-এর স্কোয়ার হওয়া উচিত ছিল, কেননা পুরো প্যাটার্নটা যদি আমি দেখি, এখানে 4, 4-এর স্কোয়ার, 4-এর কিউব, 5, 5-এর স্কোয়ার, 5-এর কিউব, 3, 3-এর স্কোয়ার, 3-এর কিউব হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমাদের দিয়েছে 10, তার মানে কি এইখানে হওয়া উচিত ছিল 9। তার মানে অপশানটা সি হয়ে যাবে অ্যান্সার। কেন? এই 10-এর জায়গায় 9 হওয়া উচিত ছিল, তবেই আমার এই প্যাটার্নটা ফলো করতো, প্যাটার্নটা এখানে ফলো করছে না, তাহলে এখানে কোনটা হয়ে যাবে? সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, কেননা সিটাই হচ্ছে আমাদের রং টার্ম ইন দ্য সিরিজ। বোঝা গেল বন্ধুগণ? এই 9 অঙ্কটা দেখো কি আছে, ফাইন্ড আউট দ্য রং টার্ম। এখানেও ফাইন্ড আউট করতে বলেছে রং টার্মটা, মানে এই যে সিরিজটা দিয়ে দিয়েছে এই সিরিজটায় কোন টার্মটা এই প্যাটার্ন অনুযায়ী ফলো করছে না, সেই টার্মটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে,
তো দেখা যাক এখানে সংখ্যাগুলো কী কী দিয়েছে। প্রথমে দিয়েছে 125, তারপরে 126, 124, তারপরে 127, তারপরে 123, তারপরে 129। তো এই যে সিরিজটা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে 125-এর সঙ্গে 1 যোগ করে 126 হয়, মানে পরেরটা। সেই 126-এর সঙ্গে আবার যদি আমি 2 বিয়োগ করি তাহলে 124 পাবো, তাই তো? আবার 124-এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে 127 পাবো। আবার 127-এর থেকে আমি যদি 4 বিয়োগ করি তাহলে পাবো 123। আবার 123 তাহলে দেখো 1 যোগ করছি, 2 বিয়োগ করছি, 3 যোগ করছি, 4 বিয়োগ করছি, তাহলে কত? নিশ্চয়ই তারপরটা 5 বিয়োগ করা উচিত আমার, তাই তো? 1 2 3 4 5 5 যোগ করবো না বিয়োগ করবো এটা বুঝতে হবে। দেখো প্রথমে যোগ হচ্ছে, তারপরে বিয়োগ হচ্ছে, তারপরে যোগ হচ্ছে, তারপরে বিয়োগ হচ্ছে, তারপরে নিশ্চয়ই যোগ হবে। তাহলে কত? 123-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 128 হয়, তাই তো? তাহলে সংখ্যাগুলো দেখা যাক। প্রথমে 126 ছিল, প্রথমে 125 ছিল, 126 ছিল, 124 ছিল, 127 ছিল, তারপরে 123টা, তারপরে কত? 128। আমার প্যাটার্ন অনুযায়ী 127টা হচ্ছে, কিন্তু আমার অঙ্কে দিয়ে দিয়েছে 129। তার মানে এই 129টা আমার প্যাটার্ন ফলো করছে না, তাই জন্য 129টা হয়ে যাচ্ছে আমাদের রং টার্ম ইন দ্য সিরিজ। তাহলে ডিটা হয়ে যাচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তো বন্ধুরা 10 নম্বরটা দেখা যাক। এখানেও একইভাবে ফাইন্ড আউট দ্য রং টার্মটা জানতে চাওয়া হয়েছে। তো সিরিজে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা কি 6, 15, 35, 77, 165, 221, এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো আমাদের প্যাটার্নটা বুঝতে হবে আগে, প্যাটার্নটা কিভাবে আসছে, সেই প্যাটার্ন অনুযায়ী কোন সংখ্যাটা প্যাটার্নটা ফলো করছে না সেটা জানতে হবে। যে সংখ্যাটা আমার প্যাটার্নটা ফলো করছে না সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সেটাই আমাদের অপশানে দেখতে হবে কত নম্বর অপশানে আছে। তাহলে প্রথম যে সংখ্যাটা 6 আছে সেটা আমি বলতে পারি 2 ইন্টু 3 আছে, কারণ 2 ইন্টু 3 করলে 6 হয়। তারপরটা কত আছে? 15। 3 5 গুণ করলে কত হয়? 15। তারপর কত হচ্ছে? 35। তার মানে 5 7 গুণ করলে কত হয়? 35। দেখুন বন্ধুরা প্যাটার্নটা কিন্তু বুঝতে হবে, প্যাটার্নটা কীভাবে আসছে। দেখুন 2 আর 3 গুণ করে 6 আসছে, সেই 3টা হলো 3 আর 2, মানে এই গ্যাপটা বোঝার চেষ্টা করো বন্ধুরা। 3 আর 5 এলো 15 হলো, 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়, 5 আর 7 গুণ করে 35 হলো, ঠিক আছে? তারপরটা কত হবে? তারপরটা হওয়া উচিত এখানে 7 বসা উচিত, 7-এর সাথে কত বসা উচিত? মানে আমি যদি এখানে বিজোড় সংখ্যাগুলো দেখতে চাই তাহলে কত হবে? অনুযায়ী এখানে 11 বসা উচিত, তাই তো? 7 আর 77 এলো 77। তারপরটা 11-র সাথে আমার 13 গুণ হওয়া উচিত। দেখুন বন্ধুরা মৌলিক সংখ্যাগুলো মূলত নিচ্ছি আমি, ঠিক আছে? তো মৌলিক সংখ্যাগুলো কী হতে পারে? 3 5 7 11 13 হওয়া উচিত। এবারে 11-র সাথে 13 গুণ করা উচিত, 11-র সাথে 13 গুণ করলে কত হয়? 143। তাহলে প্রথম সংখ্যাটা 6 এলো, এই প্যাটার্ন অনুযায়ী 15 এলো, তারপরে 35 এলো, তারপরে 77টা এলো, তারপরে এলো 143। কিন্তু এইখানে আমার অঙ্কে দেওয়া আছে 165। এই প্যাটার্নটা যদি আমার সিরিজটা ফলো করে তাহলে এই 143টা এইখানে 77-এর পরে আসা উচিত ছিল, কিন্তু আসেনি, অঙ্কে দিয়ে দিয়েছে 165। তার মানে 165টা হয়ে যাচ্ছে আমাদের রং টার্ম ইন দ্য সিরিজ। তাহলে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বন্ধুগণ এই ছিল আমাদের 10টি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। বিগত পরীক্ষাগুলিতে যেমন এসএসসি, ডাব্লিউবিসিএস, ব্যাংক পিও, ব্যাংক ক্লার্ক, রেল, এই এক্সামগুলোতে বারবার এই রিজনিংগুলো দিয়েছে। তো বন্ধুরা এই প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো। এই যে 10খানা গুরুত্বপূর্ণ রিজনিং দিলাম, এই রিজনিংগুলোর প্যাটার্নটা একটু ফলো করার চেষ্টা, প্যাটার্নটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই টাইপেরই অঙ্ক আগামী যে পরীক্ষাগুলি আসতে চলেছে সেই পরীক্ষাগুলোতেও এই অঙ্কগুলোই দেবে। এই অঙ্কগুলো না দিলে এই টাইপের দেবেই, কেননা বারবার এই টাইপের পরীক্ষার কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসছে। তো বন্ধুরা এই টাইপের আরও সিলেবাস অনুযায়ী কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাস অনুযায়ী রিজনিংগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, গুড বাই, ধন্যবাদ।